গ্যাস বিদ্যুতের সংকট, দক্ষ জনশক্তির অভাব আর আধুনিক প্রযুক্তির স্বল্পতায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে দেশের তৈরি পোশাক খাত। এমনটাই মনে করেন এ খাতের উদ্যোক্তারা। সংকট কাটাতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। বুধবার রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলা হয়। অনুষ্ঠানে তৈরি পোশাক খাতের ওপর একক নির্ভরশীলতা কমানোর পরামর্শ উঠে আসে। তাগিদ দেওয়া হয় পাট শিল্পের উন্নয়নে গুরুত্ব দেওয়ার। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাত। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানি করে আয় এসেছে $36 বিলিয়ন, যা মোট রপ্তানি আয়ের 81.29 ভাগ। তবে গ্যাস বিদ্যুতের সংকট, দক্ষ জনশক্তি আর কারখানাগুলোর আধুনিক যন্ত্রপাতি স্বল্পতার কারণে পিছিয়ে পড়ছে প্রতিযোগী দেশগুলোর তুলনায়, যা উঠে আসে বস্ত্র খাত নিয়ে আয়োজিত এই আলোচনায়। আমরা মডার্নাইজেশনের কথা বলি, প্রোডাক্টিভিটির কথা বলি। এখানে যদি দেখি, ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট দেখা যায় যে টেকনোলজিক্যাল সফিস্টিফিকেশন বাই কান্ট্রিজ যদি আমি দেখি, সেখানে দেখা যাচ্ছে যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক দূর পিছিয়ে আছে। অন্যান্য দেশগুলি কিন্তু শিফট হচ্ছে, পুরনো থেকে নতুন দিগন্তে উন্মোচিত হয়েছে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন এবং সফিস্টিফিকেশনে, ম্যানুফ্যাকচারিং সাইডে। ফ্রন্টিয়ারগুলি যেমন কোরিয়া ফ্রন্টিয়ারে চলে গেছে, তারপরে ব্রাজিল যাচ্ছে, ভিয়েতনাম ইট ইজ গোয়িং, বাংলাদেশ কিন্তু অনেক পিছনে আছে। অনুষ্ঠানে জানানো হয়, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আনার জন্য এলসি করতে পারছে না তারা। এছাড়া নগদ প্রণোদনার পরিমাণ 11% থেকে নামিয়ে আনা হয়েছে 7%। বলা হয়, পোশাক রপ্তানির ক্ষেত্রে আমদানিকারকদের পক্ষ থেকে নানা ধরনের নিয়ম নীতিও মানতে হয় তাদের, যার ফলে বিপাকে পড়ছে এ খাতের উদ্যোক্তারা। জাতীয়ভাবে যদি একটা কোড অফ কন্ডাক্ট আমরা দিতে পারি, তাহলে সেখানে কোনো বায়ার এসে আমাকে অন্য কোনো কোড অফ কন্ডাক্ট ইম্পোজ করতে পারে না। তোমার উপদেষ্টা মহোদয়, আমি অনুরোধ করব, আমরা জাতীয়ভাবে একটা কোড অফ কন্ডাক্ট ইন্ডাস্ট্রিগুলির জন্য আমরা তৈরি করি। কেন বস্ত্র অধিদপ্তর স্বয়ংসম্পূর্ণ না? আমাদের যা কিছু লাগবে বস্ত্র অধিদপ্তর করে দিবে। আমরা আবেদন করব, আমার গ্যাস লাইন হবে কি হবে না বস্ত্র অধিদপ্তর আমাদেরকে জানাবে। যদি হয় তাহলে আমি গ্যাস নির্ভর ইন্ডাস্ট্রি করব, নাহলে করব না। আমি ইনভেস্ট করতেছি, ব্যাংক থেকে লোন নিয়ে আমি বিদেশ থেকে মেশিন এনে বসে আছি, আমাকে গ্যাস লাইন দেওয়া হচ্ছে না, আমি বিদ্যুৎ লাইন পাচ্ছি না, নানাভাবে আমরা কিন্তু সমস্যায় পড়ছি সেখানে। তখন এমন সব সমস্যা থেকে উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। দাবি জানিয়েছেন এ খাতে ভর্তুকি বাড়ানোর পাশাপাশি গবেষণা জোরদারের। যে পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে আমাদের অর্থনীতিতে, আমাদের ব্যাংকিং সেক্টরে, এই দুর্বৃত্তায়নের জন্য যে একটা নিশ্চুপ সময় আমরা পার করেছি, এর যে রিডামশন আমাদের কাছে নিতে হচ্ছে, কিছু করার নাই। এটা সামষ্টিক অর্থনীতির একটা অংশ। আজকে আমাদের যে নৈরাজ্য চলছে শিল্প সময়ে, এই ব্যাপারে আমি আপনাদের সকলকে সনিবদ্ধ অনুরোধ করব যে আমরা একত্রিতভাবে কাজ করি। করণীয় যতগুলো কাজ কর্মসমষ্টি আছে, সেগুলো সঠিকভাবে উপস্থাপন করেন, এটাকে যতটুকু ভাবে সহায়তা করা যায়, তবে উপযুক্ত প্রস্তাব নিয়ে আসেন। এ সময় কটন পোশাকের উপর নির্ভরতা কমিয়ে ম্যানমেড ফাইবারের ব্যবহার বাড়ানোর পরামর্শও দেওয়া হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।